একটা নির্বাচন আমরা চাই, সেই জন্য সবার আগে প্রয়োজন একটা নির্বাচন ব্যবস্থার সংস্কার। এই বিচার প্রক্রিয়াকে একটা পর্যায়ে এগিয়ে অবশ্যই নিতে হবে, নাহলে শহীদের রক্তের সাথে আমাদের ভালো আচরণ হবে না। কোন কোন রাজনৈতিক দল এই সব কিছুর আগে নির্বাচন চায়, এটা জনগণ পছন্দ করছে না, এটা তাদের বুঝতে হবে। সংস্কার, বিচার এবং নির্বাচন। নির্বাচন আমাদের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার। আমরা চাই একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, একটা স্বচ্ছ, জনগণের অধিকার এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটবে সেই ধরনের একটা নির্বাচন আমরা চাই। সেই জন্য সবার আগে প্রয়োজন একটা নির্বাচন, এই ধরনের একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন ব্যবস্থার সংস্কার। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে একটা দলীয় ক্যাঙ্গারু একটা নির্বাচন ব্যবস্থায় পরিণত করেছিল। এখানে নির্বাচনের যে ব্যবস্থাপনা কমিটি অর্থাৎ নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ। মূলত সরকার যেভাবে নির্বাচনের রেজাল্ট ঘোষণা দিতে বলেছে সেভাবেই নির্বাচন, এবং এক এক নির্বাচনে এক একভাবে সরকার তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করে নিজের দলের পক্ষে বিজয় ঘোষণা করেছে। কোনো নির্বাচন না, এটা নির্বাচনের মতো মহাপ্রতারণা জনগণের সাথে, এছাড়া আর কিছু। সুতরাং এই নির্বাচন কমিশন অবশ্যই শক্তিশালী হতে হবে, নির্বাচনের বিধিবিধান এবং আইন সংস্কার হতে হবে, নির্বাচন ব্যবস্থাটাকে আরো সমৃদ্ধ করতে হবে। নির্বাচন ব্যবস্থার সাথে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী ওতপ্রোতভাবে সম্পৃক্ত, সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার হতে হবে। শুধু নির্বাচন ব্যবস্থার সংস্কার হলে চলবে না। আমাদের নির্বাচন ব্যবস্থার সাথে জনপ্রশাসন ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং জনপ্রশাসনকেও সংস্কার আওতায় নিয়ে আসতে হবে। নির্বাচন ব্যবস্থাপনার সাথে আমাদের বিচার ব্যবস্থা, আইনাঙ্গন সম্পৃক্ত, সুতরাং সেক্ষেত্রেও একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন। আমি মনে করি যে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য, স্বচ্ছ, জনগণের মতামত প্রতিফলন হওয়ার উপযোগী একটা নির্বাচন যদি আমাদের করতে হয়, তাহলে আমাদেরকে এইসব গুরুত্বপূর্ণ সেক্টরে অবশ্যই সংস্কার করতে হবে, নচেত আমরা আবারও ফ্যাসিবাদেরই পদধ্বনি দেখতে পাব। এটা আমার পরিষ্কার কথা। 2 নম্বর হচ্ছে যে অবশ্যই আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, অর্থাৎ 5ই আগস্টের যে শহীদ এবং যারা আহত, পঙ্গুত্ব বরণ করেছে, পাশাপাশি ফ্যাসিস্ট অপশক্তি ক্ষমতায় আসার পর থেকে যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত করেছে, পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করেছেন, শাপলা চত্বর হত্যাকাণ্ড সংঘটিত করেছেন, জামায়াত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছেন এবং মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবকে ট্রিটমেন্টের নামে নিয়ে এসে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, এবং আমাদের নেতৃবৃন্দের রায়ের প্রতিবাদ, যারা বিশেষ করে সাঈদী সাহেবের রায়ের প্রতিবাদ করতে গিয়ে অসংখ্য মানুষকে নির্দ্বিধায় গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে, অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হাজার হাজার খুন হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে। এই সব কিছুর বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ব্যাপারে সরকার তৎপর আছেন, ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, তারা তৎপর আছেন। আমরা মনে করি যে দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়াকে একটা পর্যায় পর্যন্ত অবশ্যই এগিয়ে নিতে। 5ই আগস্টের সাথে, এই গণহত্যার সাথে যারা জড়িত এবং অতীতের গণহত্যা সহ হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত, 2008 সালের নির্বাচনের 29শে ডিসেম্বরের নির্বাচনের
পর থেকে যত হত্যাকাণ্ড, গুম এবং খুনের ঘটনা ঘটেছে, গণহত্যা সংঘটিত হয়েছে, এবং 5ই আগস্টের যে গণহত্যা, খুন এবং আহত যারা হয়েছেন, এই বিচার প্রক্রিয়াকে একটা পর্যায়ে এগিয়ে অবশ্যই নিতে হবে, নাহলে শহীদের রক্তের সাথে আমাদের ভালো আচরণ হবে না। রাজনৈতিক দলগুলোর এটিকে যেমনিভাবে অবশ্যই আমলে নেওয়া উচিত। যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে নতুন বাংলাদেশ, তাদের হত্যার বিচার হতে হবে, এটি জনগণের আকাঙ্ক্ষা। সুতরাং কোনো রাজনৈতিক দল এই সব কিছুর আগে নির্বাচন চায়, এটা জনগণ পছন্দ করছেন, এটা তাদের বুঝতে হবে। শুধুমাত্র নিজেরা জনগণের কথা বললে হবে না। জনগণের কাছে যান, জনগণকে জিজ্ঞেস করেন, জনগণের পালস বুঝে রাজনীতি করা উচিত। এদেশের জনগণ আগে বিচার চায়, আগে সংস্কার চায়, তারপরে নির্বাচন চায়। আমি মনে করি রাজনৈতিক দলগুলো সেই ব্যাপারে চিন্তা ভাবনা করেই তাদের বক্তব্য, বিবৃতি এবং অবস্থান গ্রহণ করা উচিত, এবং সরকারকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সংস্কার কার্যক্রম এবং বিচার কার্যক্রমকে সমান্তরালে এগিয়ে নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর এবং সামাজিক সংগঠনগুলোর, দেশবাসীর সব ধরনের সহযোগিতা এই সরকারকে করা উচিত। তাহলেই আমরা আশা করি যে সরকার অবশ্যই তাদের যে টাইম ফ্রেম, সর্বোচ্চ টাইম গভর্নমেন্ট যেটা বলেছেন জুন 2026, তার আগেই সরকারের পক্ষে নির্বাচন করা সম্ভব, এবং আমি আশা করি যে এগুলো কার্যক্রমকে এগিয়ে নিয়েই এবং সম্পন্ন করেই সরকার নির্বাচনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।